আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, ডায়লগ তো হবেই, তো এখন কি নাচ হবে আগে? আমি জানতাম, কিন্তু আমি একটু ওই মাঝখানটা দিয়ে হাঁটতে চাই। যদি আমাকে ক্লাবের সদস্যরা যদি পারমিশন দেওয়া আছে অলরেডি, ওনারা বলেছেন আপনাকে নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সেটা কি এখন না একটু পরে যাবেন? একটু আমি যাব, ঠিক, ওটা মানে এখন বলে যাব না আর কি, হুট করেই যাব, ঠিক আছে? কিন্তু তোমাদের মাঝখানে যেতে চাই একটু। তোমাদের প্রশ্ন নেই কোনো করার মতো? আমার মনে দুঃখ মানে রায়ের মনে বলছো, মানে কি করবে বলো তো? মানে এটা মানে কি বলবো, রায়পূর্ণার জীবনটাই দুঃখ দুঃখ। প্রত্যেকটা মেয়ের জীবনই বোধহয় এরকম দুঃখের হয়, মানে ম্যাক্সিমাম মেয়ের। হ্যাঁ হ্যাঁ, পরিবারের বড় মেয়েদের এরকম দুঃখই হয় কপালে। আর ছেলেদের কিছু প্রশ্ন আছে? কি প্রশ্ন? এই আমি জানি তোমরা জিজ্ঞেস করো বিয়ে হচ্ছে কিনা, আর কোনো প্রশ্ন নেই তোমাদের? আমাকে দেখে কি মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে? না, আমাকে দেখে কি চেনা যাচ্ছে? মানে টিভিতে আর মানে সামনে থেকে সেম লাগছে? আলাদা লাগছে? খারাপ লাগছে? ও তার মানে বললে টিভিতে খারাপ লাগে, তাই তো? আচ্ছা, আর কি প্রশ্ন আছে বলো? সব প্রশ্নের উত্তর দেবো নিশ্চয়ই। হ্যাঁ, নিজের প্রেমিকাকে ছাড়লে কি করে এটা বলতে চাইছি, তাই তো নাকি? ও বাবা, সেই 1 বছর আগে করেছিলাম সিরিয়ালে, না? আরে তোমরা যে 1 বছর ধরে মিটি যেটা দেখছো, যদি প্রেমিককে না ছাড়তাম দেখতে পেতে, গল্পটাই তো এগোতো না। না না, এটা মজা করলাম। সেটা হচ্ছে যে আমি নিজের বোনকে ভেবেছি একটু ভালো ছেলের সাথে বিয়ে দিতে, আর আমি যার সাথে প্রেম করতাম তার থেকে ভালো ছেলে হয় না। এইটাই হচ্ছে এক কথায় উত্তর। মানে বিয়ে কবে করবে? সিরিয়ালে না মানে বাস্তবে? বিয়ে করে এখন বয়স হয়েছে, কত বাচ্চা একটা মেয়ে, তোমার আর কিচ্ছু প্রশ্ন নেই? আচ্ছা বলেই দাও তুমি বিয়ে কবে করছো, যাবে? বলে দাও না, 2050 সালে করছো, বলে দাও। আচ্ছা আচ্ছা, একদম সাথিয়ারা ক্লাব অবশ্যই ইনভাইট করবেন ওকে যখন বিয়েটা হবে, ঠিক আছে? এখন ম্যাডাম হাসতেই ব্যস্ত। আমাকে এরকম প্রশ্ন কেউ করেনি বিয়ে কবে করবো, এটা একদম নতুন প্রশ্ন আমার কাছে। আচ্ছা, তোমরা চাও না আমি একটু ভালো ভালো কাজ করি? কাজ তুমি যতই করো না কেন, বিয়ের পরে খুন্তিই লাড়তে হবে। আমরা মেয়েরা যতই জিন্সের প্যান্ট আর জামা পরে করি না বড়াই, শেষ ঠিকানা কিন্তু রান্নাঘরের কড়াই, ঠিক আছে? আপনি সিরিয়ালের সঙ্গে সঙ্গে একটু রান্নাটাও শিখবেন। না না, এটা এখন কোনো কথাই না। এখন প্রত্যেকটা সিরিয়ালে সেটাই দেখানো হচ্ছে যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, মেয়েরা ঘরের কাজও যেরকম সামলাচ্ছে, বাইরের কাজও সেরকম সামলাচ্ছে। এই তো রায়পূর্ণাই ঠিক বলেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কথা বলি, গল্প যখন হচ্ছে একটা কথা বলি। ধরুন আপনাকে 35টা আম দেওয়া হলো, 8 জনকে সমান ভাগে ভাগ করবেন। কি করে করবেন? 35টা আম 8 জনকে সমান ভাগে ভাগ করতে হবে। কি করে করবেন বলো? বলতে পারছেন না? আরে সোজা মিক্সিতে আমগুলো ঢুকাবেন, শেক করে 8টা গ্লাসে ভাগ করে দিয়ে দেবো, হয়ে গেল। হাতের তালি হোক একটু, মানে যে করে একটু পাস করেছে মোটামুটি। একটু নেক্সট পারফর্মটা আমরা কি দেখবো? আমার মনে হয় নাচটা সবার ভালো লাগবে। ডান্স কি দেখতে পারি? একদম ডেফিনেটলি একটা ডান্স আমরা দেখবো। একটা না, ডান্স আমি যতগুলো বলবে ততগুলো। গান বলো না প্লিজ, নাচটা করে দিতে পারবো, যতগুলো বলবে ততগুলোই করবো। আচ্ছা, এখন খুব পপুলার একটা গান, রিসেন্ট একদম একটা দারুণ একটা পপুলার গান, খুব হিট হয়েছে। আমি এখনো কিছু বলছি না, সে গানটা দেওয়া হোক। সেই গানে তোমাদের সকলকে আমার সঙ্গে নাচতে হবে। নাচবে তো? চলো চলো চলো। গান চালাবে? আর গান গাইবো না।